হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? কে আছো আমার 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 কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই না। প্রজন্ম কি করে? এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে। এই সময়টাতে কি করে? মুভিজ দেখে, কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে, সিরিয়াল দেখে। একবারে ভোর হবে যখন, ফজরের আজানের আগ দিয়ে ঘুম দিয়ে দিবে, উঠবে জোহরের নামাজের আগে। এটা ট্রেডিশন, এখন এটা চলছে। এবং এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি, মানসিকভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে, ফিজিক্যালি এরা এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপ দাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে, তাদের গায়ে সে শক্তি এখন নাই। হ্যাঁ, এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে, যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, এরা দাঁড়াতে পারবে না। বিশ্বাস করি না আমি, অন্তত আমি বিশ্বাস করি না। যাদের সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে, গার্লফ্রেন্ড, মাদক, আপনার ইয়াবা সেবন করা, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, অ্যালকোহল সেবন করা, জুয়া খেলা, ক্যাসিনোতে যাওয়া, মেয়েদেরকে নিয়ে ডেট করা, রাত্রেবেলা পর্নোগ্রাফি দেখা, মাস্টারবেশন করা, নিজের উপর জুলুম করা, পর্ন দেখতে দেখতে নিজে ভিতর থেকে একটা পশু হয়ে গেছে। ভিতর থেকে পশু। ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে। বিগত 8 দিনে 42 জন শিশুকে এদেশে ধর্ষণ করা হয়েছে। এদেশে আপনি রিপোর্ট দেখেন, খবর দেখেন না? তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে। এই যে কিশোর অপরাধ যে বেড়েছে, এই যে কিশোর গ্যাং তৈরি করছে, এরা কত বছর বয়স এদের? 15 থেকে 20। এবং এমনভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে, চিন্তাই করতে পারবেন না, এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে। গতকালই আমি দেখেছি যে পতিতালয়ে গিয়েছে 2 বন্ধু, এক বন্ধু জেনা করেছে, আরেক বন্ধু ভিডিও করেছে। আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে। যাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই বন্ধুকে জবাই করে চলে গেছে। খুব চমৎকার সমাজ না আমাদের এখন? যখন আমরা বলি যে এই যুব সমাজকে কোরআন শেখান, রাসূলের সুন্নাত শেখান, আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন, বাধ্যতামূলক কোরআন শেখান, নামাজি বানান, ইসলামিক বই পুস্তক পড়ান, আলেম ওলামাদের সামনে নিয়ে আসেন, ওদের সাথে বসান, কথাবার্তা শোনান, তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে, সন্ত্রাসী হয়ে যাবে? তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে? এখন তারা কি আছে? এই কিশোর গ্যাংয়ের ছেলেরা কি? সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয়, অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান। আল্লাহর বিধান কোরআন এবং সুন্নাহর মধ্যেই শান্তি কামিয়াবি আছে। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন যে কে আছো চাইবে আমি দিব, কে আছে ক্ষমা চাবে আমি ক্ষমা করে দেব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব। আমাদের আল্লাহ বলতে থাকেন। দোয়া কবুলের সময়গুলো শুনে নেন। রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। বৃষ্টি পড়ছে, দোয়া করলে দোয়া কবুল হয়। আজান হচ্ছে, আজানের উত্তর দেন, উত্তর দেওয়ার পরে আজানের দোয়া পড়েন, তারপরে রাসূলের প্রতি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত উঠিয়ে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজান হয়েছে, ইকামত হবে। আজান ইকামতের মাঝখানে একটা সময় আছে না? এই সময় দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্দর করে ওযু করেন, ওযু করে হাতটা তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজে মনোযোগ ঠিক রাখার চেষ্টা করেন, নামাজ শেষে হাত তুলে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি কোনো ভালো কাজ করেছেন, গোপনে দান করেছেন বা কোনো দান সাদাকা করেছেন, ভালো কাজ করেছেন, কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন, এই কাজটাকে ওসিলা করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। পারা যাবে? আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহানা রাব্বিয়াল আ'লা, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করেন। করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এত কাছে যেতে পারবে না। আর আমরা কি করে? টুক করে সেজদা দিয়ে টুক করে উঠে যাই, একটা দোয়া করার সুযোগ পাই না, চান্সও দেই না। সেজদায় দোয়া কবুল হয়। প্রত্যেকটা সেজদায় একটা করে দোয়া করেন না,
একটা করে দোয়া করেন। আরবিতে দোয়া করতে পারলে সবচেয়ে ভালো, যেগুলো কোরআন এবং সুন্নাহ থেকে সাব্যস্ত। যদি নফল নামাজ পড়েন, আপনার আরবি জানা নাই মোটেই, বাংলাতেই বলেন, আল্লাহ আমি অসুস্থ, আমাকে শেফা দাও। আল্লাহ আমার ছেলেটাকে হেদায়েত দাও। আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও। আল্লাহ আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে মাফ করে দাও, বলা যায় না? দোয়া কবুল অন্যতম সময় রমাজান মাস, যেটা সামনে আসছে। রোজা রাখা অবস্থায় আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যখন মানুষ আপনার আমল দেখছে না, আপনি গোপনে আমল করছেন, সৎ আমল, যে কাজগুলো মানুষ দেখছে না, আপনি জানেন, আল্লাহ জানেন, ওই কাজগুলোকে দোহাই করে আল্লাহর কাছে দোয়া করেন, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আরও আছে, অসুস্থ হয়েছেন, দোয়া করেন, দোয়া কবুল হতে পারে। অসুস্থ রুগী দেখতে গিয়েছেন, রুগীকে বলেন আমার জন্য দোয়া কর, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রুগীর দোয়া ফেরেশতাদের দোয়ার মতো, রুগীর দোয়া মালায়েকার দোয়ার মতো কবুল হয়ে যায়। দোয়া কবুল করতে হলে বেশি বেশি দরুদ পড়েন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবীর কথা বলছিলাম, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পড়ব? নবীজি বলছেন, তোমার যতটুকু ইচ্ছা। সাহাবী বলছেন, আমি কি 4 ভাগের 1 ভাগ পড়ব? নবীজি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, বাড়াতে পারলে ভালো হয়। সে বলছে, আমি কি তাহলে অর্ধেক দরুদ পড়ব? নবীজি বললেন, তোমার ইখতিয়ার, যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলছেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলছেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার সব কিছু ক্লিয়ার। ইহকাল পরকালের সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন সব। জুমার দিন আসবে, পরশু দিন আসবে না? অনলি একটা আমল বলছি, জুমার দিন আমি 3টা আমলকে বেশি গুরুত্ব দেই। 1 নাম্বার হচ্ছে সূরাতুল কাহফ, যেটা আপনাকে মাসিহুদ দাজ্জাল থেকে বাঁচাবে। 2 নাম্বার, বেশি থেকে বেশি দরুদ পড়া, এই দিন দরুদ পেশ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর 3 নাম্বার এটা, যেটা আপনাদেরকে শেয়ার করছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে, আর্লি মর্নিং গোসল করে ফেলে, একদম ফরজ গোসলের মতো, এবার সবচেয়ে উত্তম কাপড়টা পরে, নোংরা কাপড় না, বেস্ট কাপড়টা পরে, আতর খুশবু ব্যবহার করে, সুগন্ধি ইউজ করে, সুগন্ধি ব্যবহার করে সে সকাল সকাল পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে চড়ে নয়, পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমাম বয়ান খুতবা শুরু করার আগেই মসজিদে চলে গেছে, ইমামের কাছাকাছি বসে, কাউকে কষ্ট দেয় না। ইমাম খুতবা দিচ্ছে, সে চুপচাপ শুনছে, কাউকে কষ্ট দেয় না। এমনকি পাশে কেউ কথা বলে তাকে এতটুকু বলে না, চুপ করো, এতটুকু বলে না, চুপচাপ খুতবা শুনে নামাজ পড়ে ইমামের সাথে সালাম ফিরায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে প্রতি পদক্ষেপ হেঁটে এসেছে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার নেকি দেওয়া হয়। এই আমলগুলো খুব সহজে আমরা করতে পারি। আমি শুরু করলাম কিছু আমল দিয়ে, যে আমলগুলো আপনারা নিয়মিত করার চেষ্টা করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আর কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3-3-3 9, আবার 3-3-3 9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরও আছে সূরা মুলক। এই যে রাত হয়েছে এখন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তির কবরের আযাব সূরা মুলক ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে, বাকবিতণ্ডা করবে এবং তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে, তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই,
সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তার প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন 10টার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। তারপরেও একটা কথা বলতে চাই, তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে, যার 72 দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের 73 দল হবে, যার মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়ে দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে 999 জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার অপরাধ, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। আবার শোনেন, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ 179 নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি? 3টা বড় বড় কারণ। হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শোনেন নাকি মিউজিক শুনবেন? গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছি শোনে নাই, হক কথা শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখেনি, আল্লাহর মারিফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করেনি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জেনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে, চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকেও বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে। তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে। আরেকটু ভালো করে বুঝাই। আবু জেহেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আবু জেহেলের নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম। কোথায় পাঠালাম? চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তার চেক আপ করে দেখে বলল যে দুইজনের চোখ তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে বলেন, আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু সত্য চিনতে কিভাবে পারলেন? কোন চোখ দিয়ে?
বলেন এবার, দুজনের বাইরের চোখ কি নষ্ট? দুজনের বাইরের চোখ সমান। তাহলে কোন চোখ নষ্ট আবু জেহেলের? তার মানে দুটো চোখ আছে, অভ্যন্তরীণ দৃষ্টি আছে, এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায়। কখন এই চোখটা খুলবে? এটা একটা ভালো প্রশ্ন। এই চোখটা খুলবে কখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরের চোখ আছে? এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরের চোখ আছে? যারা আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে, এদের ভিতরের চোখ আছে? আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে, কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, দেখেও না দেখার ভান করছে, শুনো না শোনার ভান করছে, এদের কলবের চোখ আছে? থাকতে পারে? পারে না। কি করলে কলবের চোখ জীবিত হবে? প্রথম কাজ আল কোরআন। আল কোরআনের সংস্পর্শে আসলে পরে চোখ জীবিত হবে ইনশাআল্লাহ। দুই, সফর করেন জমিন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন। জর্ডানের ডেড সিকে দেখেন, ওখানে লূত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন, আল্লাহ পাক যত জায়গা নিদর্শন রেখেছেন, সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়াইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন, সফর, আল্লাহ নিদর্শনগুলোকে দেখা, আল্লাহর আনুগত্য করা, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে। যাদের কলব জীবিত, এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয়, এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে এখানে। যদিও তাদের মানে সমাধিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জানেন, কিন্তু এই মানুষগুলো তো এগুলো শেখান নাই, শিখিয়েছেন? বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে। আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি, কিন্তু বলতে গেলে আবার রাগ হয়। কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি, আমার কোনো ফায়দা আছে? তার আদর্শই তো নেই আমার মধ্যে। মূল জিনিসটা কি? তার আদর্শ। কি করেছিলেন তারা এই জায়গায়? তারা এই জায়গায় জালেমের শেকড় উপড়ে দিয়েছিলেন, দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে, আজান হচ্ছে, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে, পর্দা হচ্ছে। এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি আলহামদুলিল্লাহ, বেশি থেকে বেশি মসজিদ আছে। এগুলো কিভাবে হয়েছে? আল্লাহওয়ালা মানুষের সহবতে হয়েছে। আল্লাহওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এটাতে রাগ হলে আমার কিচ্ছু করার নাই, কিন্তু হক বলতে হবে। হক আল্লাহর পক্ষ থেকে আসে। শোনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে সিজদা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। তা সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিনকালে এগুলো শিক্ষা দেন নাই। তাওহীদে থাকেন, যে কথাটা বলছিলাম, আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকেন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহু তাআলা। আর কিছু জীবিত হয়, পরকালকে বেশি বেশি স্মরণ করেন। মৃত্যুবরণ করতে হবে। আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন, 100 দিন, 1 বছর, এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যাবে। ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাবেন। হয়তো
বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছি, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না, দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। আমার প্রয়োজন আছে চাকরির, প্রয়োজন করছেন। আপনার প্রয়োজন আছে খাবার দাবার, প্রয়োজন আছে স্ত্রী সন্তান, আপনার প্রয়োজন আছে একটা জব, কিছু একটা। দুনিয়াটা আপনার প্রয়োজন, প্রয়োজন শেষ আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন, আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন না। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। তাহলে সমাধান, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন। নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। যত দিন যাবে এই কথাটার বাস্তবতা আপনারা ফিল করবেন, কারণ এখন শেষ জামানা। এখন বন্ধনগুলো ভেঙে যাবে, পারিবারিক বন্ধন, আত্মীয়র বন্ধন, প্রতিবেশীর বন্ধন, কাঠামো ভেঙে পড়বে। দেখছেন না কি হচ্ছে পরিবেশ? ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ডিভোর্স বাড়ছে, জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, কি হচ্ছে না? যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে। শুধু আল্লাহর হয়ে যান, কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন, আপনার সামনে হাজির। আল্লাহ শুনেছেন আপনার ডাক। আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টাই দিতে পারবেন তখন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন, স্বচ্ছতা দেখেন এবং নিরহংকার মুক্ত মন দেখেন, ইখলাস দেখেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ওয়ালাদের সোহবতের সাথে মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কলব জিন্দা হবে। আর কয়েকটা কথা বলি, বেশি খেলে কলব মরে যাবে, বেশি খেলে কলব মরে যায়। এখন দেখা যায় যত বড় আশিকে রাসূল তত বড় ভুঁড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শেখান নাই। এগুলো আযাব। আমি তো ফিজিক্যালি নবীর সুন্নাহ পালন করতে পারছি না, আমি মানুষকে সুন্নাহর দিকে ডাকবো কি? খাওয়াই তো ঠিক নাই, মানে যার খাওয়া ঠিক নাই মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি, পাশবিক চাহিদা বেশি, প্রবৃত্তির চাহিদা বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখবেন ফিটনেস ঠিক নাই, বেশি খেলে কলব মরে যাবে, বেশি ঘুমালে কলব মরে যাবে, বেশি কথা বললে কলব মরে যাবে, মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করলে কলব মরে যাবে। এমনকি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাসও করেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি, প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব জিন্দা থাকে। এটা তো হালালের কথা বলো, হালাল। আর হারাম যেগুলো, কেউ যদি সুদ খায় তাহলে কলব জিন্দা থাকবে? ঘুষ খেলে কলব জিন্দা থাকে? দুর্নীতি করলে বা ব্যভিচার করলে, জেনা করলে কলব জিন্দা থাকবে? তখন তো ঈমানের সাথে কোনো সম্পর্কই নাই, ডিসকানেক্টেড। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।